নেশার টাকা না পেয়ে নিজের মাকেই আহত করলেন পাষণ্ড ছেলে। শাস্তি হিসেবে সেই ছেলেকে মাটির নিচে অর্ধেক পুঁতে রাখে স্থানীয়রা। যেখানে সন্তান মায়ের ছায়া হয়ে দাঁড়ানোর কথা, সেখানেই সেই মায়ের উপরই নেমে আসে সন্তানের নির্মমতা। গাজীপুরের শ্রীপুরে এমন হৃদয় বিদারক এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে নেশার টাকা না পেয়ে নিজের মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে মারধর করে পা থেতলে দেয় খলিল নামের এক যুবক। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। পরে মায়ের সম্মতি নিয়েই স্থানীয় একটি সড়কের পাশে গর্ত করে খলিলকে কোমর পর্যন্ত পুঁতে রাখে এলাকাবাসী। মারে 2500 পরে এনতে ভাঙছে 500 এটা ভাঙার পরে কইছি আমি 2000 টাকা দাও, আমি বড়ি এনে বড়ি বেচাম। পরে টাকা দেনা দেখে রাখুছে না, মাটির তলে গাড়িটা থই দিছে, সবাই মারছে। বর্ষা সম্পদ কম, কেয়া বুঝে কারা কারা আমতার না কাজ করতার না তখন প্রতিবন্ধী পরে বাদে বউ গেছে বউ লেখিয়া স্থানীয়রা জানান, আগেও একাধিকবার গ্রাম্য শালিক ও মোচলেকা দেয়া হলেও খলিলের আচরণের কোনো পরিবর্তন আসেনি। তবে তার শাস্তির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টাকা দেয় না নেশা পানি খাওয়ার জন্য, পরে তার মাকে সে মারধর করে। প্রতিবন্ধী তার মাও আর তো কাফে মাটিত খারে থাকতে না, তার মারে আজকে সকালে মাইরা ঈদা বাইরিয়া মাথায় থ্যাংক পাড়াইয়া লাগছে। এরকম মানুষকে আমার জানা মতে মাটিতে পুঁতে রাখা নয়, এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে আমাদের যদি এরকম ভাবে প্রতিনিয়ত পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আশা করি যে এরকম মাদক মুক্ত আমরা একটা সমাজ গড়তে পারবো। গার্মেন্টস এর মেয়েদেরকে সে লাঞ্চ টাইম বা 5টা ছুটি হয়, এই টাইমে সে ইপটিজিং করে। চিল্লাচিল্লি দেখে আমি শুই না, আমি ঘুম থেকে উঠছি, ওটা দিয়ে তার মা এখানে চিৎকার করে চেঁচামেচি করে পড়তেছে। এগুলো তার পরে আমি তার বাইরের বাড়ি খবর দিচ্ছি। নেশার ভয়াবহতা, পারিবারিক ভাঙনের এমন দৃশ্য দেখে হতবাক এলাকাবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।